12 তারিখে আমি শুনতে পাই যে অনেকজন মিলে প্রায় 15-20 জনের মতো 15-20 জন মিলে তড়িঘড়ি করে ডিরেক্টর স্যারের রুমে যাচ্ছে। তো আমাকে এটা একজন খবর দেয়, তো একজন প্রভাষক এবং একজন সাধারণ সম্পাদক অফ বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রদল হিসেবে আমি ওখানে উপস্থিত হই দেখার জন্য যে এটা কারা, যেহেতু আমার সংগঠনের মানুষজন বলছে যে এটা ছাত্রদল করে। আমি গিয়ে উপস্থিত হয়ে আমি বেশ কয়েকজনকে চিনতে পারি, কিন্তু ম্যাক্সিমামকে চিনতে পারি, 6-7 জনকে হায়েস্ট চিনতে পারি, ম্যাক্সিমামকে চিনতে পারি। হ্যাঁ, ওনারা হচ্ছে হলো মমি আনসারি, উনি হচ্ছে হলো যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। ওনার মেডিকেল হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। আমাদের এখানকারই বড় ভাই HM মশিউর রহমান মুসা, উনি হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, উনি আমার মেডিকেলেরই। ওখানে ছিল সাকওয়াত রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, উনি উত্তর আধুনিক মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছে। তারপর হচ্ছে হলো ওমর খৈয়ম, উনি যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, উনি আনোয়ার খান মেডিকেল কলেজ থেকে পড়েছেন। SM রিফাত রায়হান, উনি সভাপতি আমাদের মেডিকেল কলেজের ছাত্রদল, উনি আমাদের মেডিকেল কলেজ থেকে পড়েছেন। মোহাম্মদ সাব্বির হোসেন রাজু, উনি সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ছাত্রদল, উনি হচ্ছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে পড়েছেন। এবং মোহাম্মদ মহিবুর রহমান মিরাজ, উনি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে পড়েছেন। এই কয়েকজনকে চিনতে পেরে বাকি থেকে আমি চিহ্নিত করতে পারিনি এরা কারা, আমি জানি না। অতএব এখানে পরে এসে জানতে পারলাম এখানে হচ্ছে হলো একটা তদন্ত কমিটি ছিল এবং এখানে ডক্টর মশিউর মুসা উনাকে ডাকানো হয়েছিল, কর্তৃপক্ষ ডেকেছে। দেখানো হয়েছিল কারণ উনি হচ্ছিল আমাদেরই এখানে কর্মরত একজন ICU HOD বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে গতকাল রাত্রে মানে ওই দিন আগের রাতের প্রেক্ষাপটে থ্রেট দিয়েছে ওভার দ্য ফোন। এবং আমাদের যে প্রফেসর উনি হচ্ছিল কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এই ভিত্তিতে একটা তদন্ত কমিটি হচ্ছে ওনাকে ডাকানো হয়েছে। ওকে, তো এটা আমি জানতে পারি। এবং যখন আমার ওখানে ডিরেক্টর ছিল, আমার 2টা প্রফেসর ছিল, আমারই শিক্ষক, তারা যখন বলছে যে আমরা মশিউর মোহাম্মদ মুসার সাথে আলাদা করে কথা বলি, কারণ এটা তদন্ত কমিটি একজন আলাদা করেই কথা বলে, আপনাদের কথা আমরা শুনবো, এমন না যে ওনার শুনবে না, বলেন শুনবো, কিন্তু ওনার সাথে আলাদা করে কথা বলে তারপরে আমরা আসবো। ওকে, তো এটা বলার পর যখন এটা আমি শুনতে পারি 2-3-4 বার আপনাদেরকে ভিডিও ফুটেজ আমি দিয়ে দিব, বলার পরে তখন আমি বললাম যে চলেন ভাইয়ারা, যেটা আমি যাদেরকে চিনি বললাম যে চলেন ভাইয়ারা আমরা হচ্ছে হলো বের হই, আমার মুসা ভাই আলাদা করে কথা বলো। এই বলার সাথে সাথে আমাকে আঘাত করা হয়, শারীরিকভাবে অনেকবার মাথার মধ্যে আঘাত করা হয় এবং এভাবে আমাকে তড়িঘড়ি করে বের করে দেওয়া হয়। এর পরবর্তীতে আমার বড় ভাই উনি যে কাহিনীটা বললো ওনার সাথে যা হলো এটা পরের কাহিনী। আমরা চাচ্ছি, যেহেতু আসলে ব্যাপারটা আমিও যেহেতু দল করি এবং আমিও যেহেতু এই দলের একটা অংশগ্রহণ, এবং জিনিসটা আসলে খুবই লজ্জাকর এবং অনাকাঙ্ক্ষিত। ছাত্রদলের পদাধারী কিছু নেতা ও বহিরাগত সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক ও অপ্রত্যাশিত কর্মকাণ্ডে আজ ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ হলো। এটা হচ্ছে আমার মন থেকে বলা। ছাত্রদলের একজন কর্মী হিসেবে এই ন্যাক্কারজনক ঘটনায় আমি লজ্জিত, বিব্রত এবং অপমানিত বোধ করছি। এ ধরনের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবে সংগঠন হিসেবে ছাত্রদল বহন করতে পারে না। উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল দেশের প্রতিটি সংগ্রাম আন্দোলনে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। আমি চাই না ছাত্রদলের গুটি কয়েক নেতাকর্মী অপকর্মের জন্য ছাত্রদলের সম্মান ভুলুণ্ঠিত হোক। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি কোয়ান্টিটি না কোয়ালিটি দেখতে চাই। আমি ছাত্রদলের কোয়ালিটি বজায় রাখার জন্য নবীন প্রজন্মকে ছাত্রদলের পতাকা তলে আনার জন্য এই ঘটনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করছি। ইতিমধ্যে আমি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম রুবায়েত আফিফ ভাইকে জানিয়েছি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দপ্তর সম্পাদককে আমি জানিয়েছি। আমি সংগঠন করি, আমি আশা করি ভাবমূর্তি বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।